আজকে আমরা শিখব ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান নাম্বারের মধ্যে সম্পর্ক। তো দেখো, এখানে আমি একই রকমের দুটো নাম্বার লিখে রেখেছি। আমরা আমাদের সিস্টেমে একবার শিখব, ইন্টারন্যাশনাল সিস্টেমে আরেকবার শিখব। তো এবারে দেখো, প্রথমটা আমাদের সিস্টেমে শিখে ফেলি। আমাদের সিস্টেমে আমরা ডান দিক থেকে কমা পুট করে যাব 3, অর্থাৎ 3টা অঙ্কের পরে 2 2। এবারে লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের কোটি, এইটা হচ্ছে আমাদের লক্ষ, এইটা হচ্ছে আমাদের হাজার, আর এইটাকে বলা হচ্ছে ওয়ান্স। ইংরেজিতে বলে ওয়ান্স পিরিয়ড, মানে 801। তাহলে আমরা শিখলাম 254,70,97,801। তাহলে আমাদের সিস্টেমে কমাগুলো পুট করলাম 3 2 2। এই সিস্টেমে আমরা 3 2 2, এই সিস্টেমে আমরা কমাগুলো পুট করে গেলাম। এবারে ওদের সিস্টেমে এটা কি দাঁড়াচ্ছে 3 3 3। তাহলে ওদের সিস্টেমে দাঁড়াচ্ছে 3 3 3, এইভাবে। তাহলে এইবারে এদেরকে ওরা বলছে ওয়ান্স পিরিয়ড, এইটাকে বলছে থাউজেন্ডস পিরিয়ড, এইটাকে বলছে মিলিয়নস পিরিয়ড, বা এদিকে যদি থাকে বিলিয়নস পিরিয়ড, আর আছে ট্রিলিয়ন পিরিয়ডস। একই সিস্টেম, ঠিক 3 জনের পরে, ঠিক 3টা অঙ্কের পরে আবার থাকবে এইদিকে। এখন প্রশ্ন হচ্ছে, এইটাকে যদি আমরা ওদের কথাতে বলি, আমি এই পর্যন্ত নিলাম, তাহলে আমরা লক্ষ্য করি এটা হচ্ছে ওয়ান্স পিরিয়ড, এটা থাউজেন্ড পিরিয়ডস, এটা মিলিয়নস পিরিয়ড, এটা বিলিয়নস পিরিয়ড। তাহলে বিলিয়নসের ঘরে কত হয়েছে 2 বিলিয়নস 547,097,801। এবার আমরা আজকে শিখব কি, আমি 1 মিলিয়ন সমান জানতে চাইছি আমাদের সিস্টেমে কত হয়। তাহলে আমরা এই মিলিয়নের ঘরে আমরা ওয়ান লিখতে চাইছি, তাহলে আমি মিলিয়নের ঘরে 1 লিখে ফেললাম। তাহলে দেখো, থাউজেন্ডের জন্য কটা, 3টা জিরো, ওয়ান্সের জন্য কটা, 3টা জিরো। তাহলে এবার আমাদের সিস্টেমে কনভার্ট করলে কি দাঁড়াচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন সমান আমরা শিখে ফেললাম 10 লক্ষ। এবার চলো আরো দু একটা যদি এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এবার মনে করো 10 মিলিয়ন আমাদের সিস্টেমে কত হবে। তাহলে আমরা যেটা শিখেছিলাম 3টে করে, প্রথম ওয়ান্স, তারপরটা ছিল থাউজেন্ডস, তারপরটা ছিল মিলিয়ন, এবং প্রত্যেকটা ঘরে 3টে করে। তাহলে আমাদের কত বলছে 10 মিলিয়ন, তাহলে মিলিয়ন করে আমি 10 লিখে ফেললাম এবং বাকিগুলোকে শূন্য দিয়ে ভর্তি করে দিলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের হয়ে গেল কত, 1 crore, 1 কোটি। যদি আমাদেরকে জানতে চাই 1 বিলিয়ন সমান কত, তাহলে মিলিয়ন, এরপরে আমরা বিলিয়ন করলাম। তাহলে বিলিয়ন করে তখন আমরা কি করব, 1 লিখে ফেললাম এবং বাকিগুলো সব জিরো দিয়ে দিলাম। মিলিয়নের 3টে, থাউজেন্ডের 3টে, ওয়ান্সের 3টে। এবার এইটাকে আমাদের সিস্টেম হিসেব করে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে দেখো 100 crore। তাহলে 1 বিলিয়ন সমান 100 crore। এবারে যদি আমরা ওদের সিস্টেম থেকে আমাদের সিস্টেমে আসি, তাহলে জিনিসটা সহজে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখো। এবারে দেখো, এখানে আমি একটা সংখ্যা লিখেছি, যেটা আমাদের সিস্টেমে হচ্ছে 2,04,00,000। তাহলে এটাকে যদি ওদের সিস্টেমে আমি বলি, তাহলে ওদের সিস্টেমে 3 3, এবং এটা মনে আছে ওয়ান্স, থাউজেন্ড, মিলিয়ন। তাহলে 20,400,000, এটি আনসার।